আজ জন্মাষ্টমীর জন্য সকাল থেকে অনেক রান্নাবান্না ভোগ সমস্ত কিছু করেছি আর যথেষ্ট খাটাখাটনি হয়েছে। এখন আলটিমেট 7:30 বাজতে যায়। এখন লাস্টলি আবার স্নান করে পুরো এইভাবে সম্পূর্ণভাবে হলুদ শাড়িতে আর এই রকম গয়নাগাটিতে সেজেগুজে রেডি হলাম। এইটারও অবশ্যই তোমরা জানিও আমাকে কেমন লাগছে এই লুকসে, আর পুরো ভিডিওটা তো একদমই স্কিপ করাই যাবে না। আমাদের বাড়িতে টগর ফুল গাছটাতে প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফোটে। তো সকালবেলায় মা ফুল তুলে রেখেছিল। এবার আমি স্নান করে পুজোয় বসলাম। আগের দিন রাত্রেবেলায় আমি ঠাকুর ঘরটা আর গোপালকে সাজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি পুজোতে বসে যাচ্ছি। ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে ফুলের মালা পরিয়ে নিয়ে গোপালকে ঠাকুর ঘরটা আমি আগে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই সুযোগটাতে আমার প্রিয় গোপালকে আমি এমন সুন্দরভাবে সাজালাম। রাধা কৃষ্ণকেও, শিব, কালী, দুর্গা সমস্ত ঠাকুরকে আমার পছন্দ মতন করে এবং সেই সঙ্গে ঠাকুর ঘরটাকেও সুন্দরভাবে সাজিয়ে যথাযথ নিয়ম এবং মন্ত্রপাঠের সাথে পুজো দিয়ে নিয়েছি, যেটুকু আমার জানা আছে আমার নিজের আয়ত্তের মধ্যে। আর সকালবেলাতেও ভোগে এই লোকনাথ বাবার জন্য আমিত্তি, এছাড়া আলাদা করেও বজরংবলির জন্য লাড্ডু, আর গোপালের জন্য মাখন আর মালপোয়া, তালের বড়া এগুলো কিনে আনা হয়েছিল। আর সেই সাথে 3 রকমের ফলও দিয়ে দেওয়া হয়েছিল পুজোতে সকালবেলায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এইভাবে আমি এখন আমার সকালের পুজো শেষ করলাম। এইবার সারাদিনের মতো ভোগ প্রস্তুতিতে লেগে পড়ব আমি আর মা মিলে। সেই সঙ্গে আমার বোনও আজকে আমাদেরকে যথেষ্ট হেল্প করছে ওর শরীর খারাপ নিয়েও। আগেই আমি শুরু করে দিলাম ক্ষীর বানানো। দুধের মধ্যে একটু ফুটে উঠতেই আমি ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর আরেক সাইডে আরেকটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। আর আরেকটা বাটিতে একটু গোবিন্দভোগের চাল নিয়ে তার মধ্যে আমি ভালো করে ঘি মিশিয়ে দিয়েছিলাম। তারপর ওই চালটা দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই দিকে কিন্তু আবার ক্ষীরও প্রায় প্রস্তুত, একদম মাখো মাখো হয়ে এসছে। আমার মা ঘরের মধ্যে আরেক দিকে তাল নিয়ে বসে গেছে। তালটা ভালো করে ছেনে নিয়ে ওর আঁশ ছাড়িয়ে এবার ভালো করে তালটাকে ঘষে নেবে, কারণ তালের বড়া করার জন্য এইটা হচ্ছে সবার প্রাথমিক একটা খুবই বিশেষ পদ্ধতি। কিভাবে তালটা ঘষে নিচ্ছে মা, যেটা আমি কিন্তু একদমই পারি না। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ওপরে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এই যে শ্রীকৃষ্ণের জন্য ক্ষীর রেডি। ওপরে একটু পেস্তা, কাজু বাদাম, একটু কিশমিশ আর একটু কেশর ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে আরেকটা বাটিতে আলাদা করে কাজু কিশমিশ পেস্তা নিয়েছিলাম, যেটা পায়েসের চালটা ফুটে উঠতেই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর তেজপাতা আর একটু এলাচ গুঁড়ো করেও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম সুন্দর ফ্লেভারের জন্য। যখন ভালো মতন ফুটে উঠলে আমি ওর মধ্যে অনেকটা বাতাসা আর একটু গুড় মিশিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু পায়েসের কালারটা এরকম সুন্দর হয়ে গেছে। আর পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, বেশ ভালো মতন ফুটে উঠেছে। এবার লাস্টে আরেকটু আমি পেস্তা আর একটু কাজুর গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেটা আমার একদম সম্পূর্ণভাবে রেডি। খিচুড়ি করার জন্য মুগ ডালটা নিয়ে নিয়েছি। মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর আরেক সাইডে পাশের গ্যাসে আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে আমি আজকের খিচুড়িটা করব। এবার কড়াইতে একটু চিনি দিয়ে তেলের মধ্যে ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আধা ছোকলা রেখেছি, এইভাবে ছাড়িয়েছি, যেটা আমি খিচুড়ির জন্য রেডি করছি। এবার এর মধ্যে আমি একটু কিছু মশলা দিয়ে দেবো। ঘষে রাখা আদা, টমেটো, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সবটা আমি একসঙ্গে দিয়ে পুরো মশলাটাকে আমি এখন বেশ কিছুক্ষণ ভালো করে আগে কষিয়ে নেব। আবার একটুখানি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা কষে আসলে হালকা ওর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি, যেটার জন্য কিন্তু খিচুড়িতে একটা আলাদাই কিন্তু ফ্লেভার আসে, বিশেষ করে ভোগের খিচুড়ি বলে কথা যেখানে। এবার একটা পাত্রে আমি গোবিন্দভোগের চালটা নিয়ে ভালো করে বেছে ধুয়ে নেব। আর 5 রকমের ভাজা করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি আলু, ঢ্যাঁড়স, কাঁচকলা কুচি, কাঁকরোল,
আর কুমড়ো সবটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর আমার যে খিচুড়ির জন্য মশলা কষছিল ওর মধ্যে মুগ ডালটা মিশিয়ে দিয়ে খানিকটা আমি কষিয়ে নেব। এইদিকে একটা হাঁড়ির মধ্যে কিন্তু আমি যেখানে ওই যে ছোলার ডালটা ফুটছিল জলে, তার মধ্যে ওই গোবিন্দভোগের চালটাও মিশিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে। এরপরে হবে চালতার চাটনি, তাই চালটাকে ভালো করে থেতো করে নেওয়া হচ্ছে হাম্বল দিস্তার সয়। খিচুড়ি কিন্তু টকবক করে ফুটে উঠেছে, এই অবস্থায় কিন্তু সমানে খিচুড়ি নাড়তে থাকতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। তাই খুব সাবধানে এই অবস্থায় খিচুড়ি নাড়তে থাকতে হয়। আর এই দিকে বড় হাঁড়িতেও কিন্তু আবার খিচুড়ি হচ্ছে, মানে দুই জায়গায় বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা পরিমাণে সবাইকে প্রসাদও দিতে হবে। এবার নামানোর আগে একটু ঘি আর ওপর থেকে একটু ভাজা মশলা আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। খিচুড়ি এবার প্রস্তুত। এবার গোবিন্দর জন্য আলাদা একটা থালার মধ্যে পিতলের থালায় খিচুড়ি সরিয়ে নিলাম, আর সেখানে একটু পেস্তা আর একটু নারকেলের কুচি ছড়িয়ে আমি আলাদা করে রেডি করে রাখলাম। আর এইদিকে হাঁড়ি ভর্তি খিচুড়ি আরেক পাশে রেখে দিলাম, যেটা সবাইকে পরিবেশন করা হবে। চাটনির জন্য চালতাটাকে আগে আমি একটু জলের মধ্যে ফুটতে দিয়ে দেবো। ভালো মতন জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি মিশিয়ে দেবো চিনি। চিনিটা মিশিয়ে দেওয়ার পর একটু সময় যেই ফুটে উঠবে একটু সামান্য সান্দক লবণ মিশিয়ে দেবো। আর সান্দক লবণ মিশিয়ে দেওয়ার পরে এবার খানিকক্ষণ আমি ফুটতে দিয়ে এরপরে আমি ফোড়ন দিয়ে নেবো। 5 ফোড়ন দিয়ে একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর 5 ফোড়ন আগে থাকতে আমি একটু ভেজেও রেখেছিলাম শুকনো কড়াইতে, গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিলাম। আর এই যে বাটিতে আলাদা আলাদা করে ঠাকুরের জন্য সরিয়ে রাখলাম। আর এই যে পুজোর প্রসাদগুলো রেডি করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। আর এই দিকে তালের বড়ার জন্য কিন্তু মাখা চলছে, তার মধ্যে আটা, ময়দা, সুজি, চিনি সমস্ত কিছু দিয়ে, একটু কলা, একটু নারকেল কুচি সব কিছু দিয়ে তালের বড়ার মাখার প্রস্তুতি চলছে। এবার আমি বানাবো মোহনভোগ। ঘি দিয়ে দিলাম, ঘি গরম হতে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমি একটু ব্রাউন করে ভেজে আগে সরিয়ে রাখবো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সুজি। সুজিটা ভালো করে লাল লাল করে আমি কিন্তু ব্রাউন করে আমি সুজিটা ভেজে নেব। আর লাগবে এই মোহনভোগ প্রস্তুতির জন্য দুধ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো সুজিটা। যেই বেশ ভালো মতন ঘন হয়ে আসবে একটা পাত্রে আমি আলাদা করে নামিয়ে সরিয়ে রাখবো। আর ঠাকুর ঘরের জন্য আমি আলাদা করে এবার সরিয়ে নেব একটা পিতলের বাটিতে। একটি বিশেষ ভোগ মালপোয়ার প্রস্তুতি চলছে। ময়দা, দুধ, মৌরি, সুজি সমস্ত কিছু দিয়ে একপাশে মেখে রাখলাম। আর এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু পাঁপড় ভেজে নেবো, কয়েকটা পাঁপড় ভেজে ভালো করে আলাদা করে সরিয়ে রাখবো। তারপর ওই যে বেশি করে দেওয়া তেলটাতে তার মধ্যে একটু একটু করে তালের বড়ার জন্য প্রস্তুতি নেব। এদিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভোগগুলো আমি সাজিয়ে রেখেছি সমস্ত কিছু। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে আমার এই রান্নাগুলো, আর এই যে সবটা শেয়ার করছি। আর ওই যে 5 রকম ভাজার জন্য সমস্ত কিছু আমি সরিয়ে রেখেছিলাম সবজি কেটে হলুদ নুন মাখিয়ে, সেই ভাজাগুলো এবার করার প্রস্তুতি নিচ্ছি। একদিকে ভাজা করতে থাকবো আর এই দিকে যে তালের বড়ার মিশ্রণ রেডি, এবার তালের বড়াটাও আমি ভেজে নেব তাড়াতাড়ি করে। বেশ লাল লাল হয়ে উঠেছে তালের বড়াগুলো। এদিকে তালের বড়াও চলছে, আর আরেক দিকে কিন্তু ওই যে 5 রকমের ভাজা বসানো অল্প অল্প করে সেটাও কিন্তু ভেজে নিচ্ছি। এবার সেগুলো একটা আলাদা পাত্রে সরিয়ে নেব। জন্মাষ্টমী কিন্তু অনেক কাজ, আর সেই সকাল 11টা থেকে শুরু হয়েছে আমার রান্নাঘরের প্রস্তুতি। একদিকে রান্না বান্না চলছে, আরেকদিকে মা, আমার বোন তারাও যথেষ্ট সাহায্য করছে, তারাও অন্যান্য কাজগুলো করছে পুজোর। আর আমি গল্প করতে করতে আর রান্নাগুলো করতে করতে ভোগগুলো দেখাচ্ছি, তোমাদের শেয়ার করে নিচ্ছি। এইদিকে তো তালের বড়া চলছে, একের পর এক ধাপে চলেই যাচ্ছে, সেগুলোকে সরিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে রাখছি। তালের বড়াগুলো লাল লাল হয়ে আছে। আর এইদিকে এবার আমি মালপোয়াও বসিয়ে দিয়েছি। মালপোয়াগুলোও কিন্তু বেশ লাল লাল হয়ে উঠছে। মালপোয়াগুলোকে আমি সাজিয়ে আলাদা করে সরিয়ে নেব একটা আলাদা জায়গায়। প্রায় এই করতে করতে আমার 6:30 বাজলো। তালের বড়া আর মালপোয়া একটা বিশাল বড় হাঁড়ির মধ্যে সাজিয়ে রাখলাম, সরিয়ে নিলাম। এইবার আমি স্নান করে রেডি হতে যাব, সেজে গুজে নেব একটু আমি আজকের এই বিশেষ দিন জন্মাষ্টমীর জন্য। আরেকদিকে মাও রেডি হয়ে ঠাকুর ঘরে সাজানো শুরু করে দিয়েছে সন্ধ্যের ভোগের জন্য, সন্ধ্যা আরতির জন্য। এবার তোমরা বলো তো, আমি এই যে আজকে এই হলুদ শাড়ি আর তার সঙ্গে ম্যাচিং এরকম গয়নায় সাজলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর মিররের সামনে তো কোনো কথাই হবে না আমি একবার যদি ক্যামেরা পেয়ে যাই।
সেজেগুজে রেডি হয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এইখানে মা তো সাজাচ্ছেই, সেই প্রস্তুতি তো চলছেই। এই যে ভোগগুলো কীরকম সাজিয়ে নেওয়া হয়েছে, আর আমি যে সেই সকালবেলায় ফুল দিয়ে যখন একবার পুজো দিলাম, সাজানোর পর কিন্তু একই রকম আছে। বলে না, মন থেকে কিছু করলে কত ভালো লাগে। যাই হোক, এইদিকে কিন্তু গোপালের ভোগ প্রস্তুতি চলছে, মানে সেগুলো সাজিয়ে দেওয়া, 5 রকমের ফল আলাদা করে একটা পাত্রে গোপালের জন্য, একটু মাখন, মিছরি, ক্যাডবেরি, লজেন্স আর লাড্ডু। গোপাল বলে কথা, সেখানে লাড্ডু তো থাকতেই হবে। আর এখানে 108টা তুলসী পাতা রাখা হয়েছিল আলাদা করে। এবার পুজো শুরু হচ্ছে। পুজোর সাথে সাথে অঞ্জলি দেওয়ার পর্ব চলবে, পুজোও চলবে। আর একদিকে অঞ্জলি দিয়ে নেবো পুজো হয়ে যাওয়ার পরে। সারাদিন যেহেতু উপোস করে পুজো দেওয়াই হচ্ছে ভক্তি সহকারে, তাই জন্মাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র আর প্রণাম মন্ত্র দুটি স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা দেখে নিও। আর কোনো রকম কোনো অসুবিধা হলে জানতে বা বুঝতে অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই করব। পুজোর পরে এবার হচ্ছে আরতির পালা। আরতির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমিও এদিকে কিন্তু পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম কর্পূর, সেই সঙ্গে এবার হবে পুজোর সন্ধে আরতি। এবার পঞ্চপ্রদীপ নিয়ে আমিও ঘরগুলোতে একটু ঘুরিয়ে নেব, কারণ পঞ্চপ্রদীপের আলো আমাদের মন শুদ্ধি, আত্মা শুদ্ধি করে, সমস্ত বিপদ আপদ ফাড়া কাটিয়ে দেয়। জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম সকালের পুজো থেকে শুরু করে ভোগ রান্না, সন্ধ্যের পুজো, সেই সঙ্গে আরতি আর সমস্ত কিছু, আমার নিজের স্পেশালি সাজগোজ আজকে জন্মাষ্টমীর দিনে। তোমরা পুরো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবে। আর শেষ অবধি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন তাদেরকে অবশ্যই জানাই ওয়েলকাম। আর সেই সঙ্গে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আরও প্রচুর প্রচুর ভালো ভালো ভিডিও পেতে, আমার বিভিন্ন রকমের ডান্স আরও অন্যান্য ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রেখো। টাটা।